Next, next, our baby. যে সব পারে। সত্যি বলছেন স্যার? এবারে আমাদের স্কুলে নিউ ইয়ারের আগের দিন ফাংশন হবে? সত্যি? কইলাম তো হইব। আমাগো স্কুলের বোর্ডের রেজাল্ট এইবার এত ভালো হইছে, ইন্টার স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপে আমগো স্কুল এত ভালো পারফরমেন্স দিছে, তাই আমার স্টুডেন্ট গো তো এই ফাংশনটা প্রাপ্য। খুব মজা হবে। চুপ করো সকলে। এই স্কুলে ফাংশন মানেই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হইল আমাগো সংস্কৃতি, ঐতিহ্য। এর কোনো অন্যথা আমি হইতে দিব না। না না স্যার, রবীন্দ্রসঙ্গীত না। তাইলে আর ফাংশন করণ লাগবো না। স্যার, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, কত নিমকি? আসলে স্যার, এই বছর বাংলা নববর্ষের অনুষ্ঠানেও তো আমরা রবীন্দ্রসঙ্গীতের ব্যবস্থা করেছিলাম। তা এইটা ভালো হয় নাই? তোমরা তো সবাই কত আনন্দ করলা। হ্যাঁ স্যার, ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। কিন্তু আমি বলছিলাম এবার যদি একটু অন্যরকম গানের ব্যবস্থা করা যায়, তাহলে একটু স্বাদ বদলও হয়। আর তাছাড়া প্রভাত ফেরির অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো অচল। কিন্তু রাতের অনুষ্ঠানে, বিশেষত ইংরেজি নববর্ষের আগের রাতে, একটু অন্যরকম গানের ব্যবস্থা করা যায় না স্যার? তা এই অন্য রকমটা কি? ওই হিন্দি সিনেমার গানের আসর? তুমিও শেষ ম্যাশ এই কথাই কইতাছ নিমকি? না না স্যার, আমি তা বলছি না। ধরুন আধুনিক গান। গান কি আর খারাপ হয়? ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি ভরসা করতাছি। আমি রাজি। সবই তো বুঝলাম, কিন্তু আমার লগে তো আজকালকার কোনো গায়কের যোগাযোগ নাই। আমি কাউরে চিনিও না। তাইলে কাউরে আমন্ত্রণ জানামু কি কইরা? সেসব আপনি চিন্তা করবেন না স্যার। আমার পাপার সাথে তো অনেকের চেনাশোনা আছে। আমি না হয় পাপাকেই বলবো। পাপা নিশ্চয়ই কোনো শিল্পীর সাথে যোগাযোগ করতে পারবেন। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এলাম। বল না। আসলে আমাদের হেড স্যার ঠিক করেছেন এবছর 31শে ডিসেম্বর আমাদের স্কুলে একটা ফাংশনের ব্যবস্থা করবেন। তোমার তো অনেক বিখ্যাত গায়কের সাথে পরিচয় আছে পাপা। যদি কারোর সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে পারো প্লিজ। এমন কেউ যিনি আধুনিক বাংলা গান গান। আরে সেই হিসেবে দেখতে গেলে তো হিন্দোল কুমার বেস্ট। ওর গান তো 8 থেকে 80 সবাই পছন্দ করে। তুমি হিন্দোল কুমারকে চেনো? সত্যি? ও পাপা, তাহলে দেখো না উনি আমাদের প্রোগ্রামে আসতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা, দাঁড়া, একটা ফোন করে তো দেখি। আসলেই গায়ক গায়িকারা তো নানা জায়গায় অনুষ্ঠান করে, তাই উনি ফাঁকা আছে কিনা সেটা তো আগে জানি। হ্যালো, আমি সাত্তকী বলছি। আরে হ্যাঁ, আপনার নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে। বলুন, কেমন আছেন? অনেকদিন পরে কথা হলো। আমি ঠিক আছি, কিন্তু আগে বলুন তো আপনি কোথায় আছেন আপাতত? দেশে আছেন না বিদেশে? না, দেশেই আছি। এবছর কিছু ব্যক্তিগত কাজে বিদেশে অনুষ্ঠান করতে যেতে পারিনি। ইচ্ছে আছে বছরের শুরুতে যাওয়ার। বেশ, তাহলে আমি আমার অনুরোধটা জানাতেই পারি। আরে অনুরোধ বলছেন কেন? আমার বিপদের সময় আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন তা কোনো বন্ধু ছাড়া আর কেউ করতে পারে না। তাই আপনি আমার বন্ধু, আর বন্ধুরা অনুরোধ করে না, আবদার করে। ভালো বলেছেন, অনুরোধ নয় আবদার করে। বেশ, আসলে আমার মেয়ে নিমকি, ওর স্কুলে 31শে ডিসেম্বর রাতে একটা জলসার ব্যবস্থা করা হয়েছে। আর ওর এবং ওর বাকি বন্ধুদের খুব ইচ্ছে সেদিন যদি আপনি ওদের সেই অনুষ্ঠানে কয়েকটা গান গাইতে পারেন। অবশ্যই। আরে ওই দিন তো আমি ফাঁকাই আছি। ভালোই হবে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নতুন বছরটা শুরু করার সুযোগ পাবো। এ তো দারুণ কথা। তবে আপনার পারিশ্রমিকটা যদি একটু জানাতেন। পারিশ্রমিক? ওই বাচ্চাদের সঙ্গে মিলেমিশে অনেক আনন্দ করা, ওইটাই তো পারিশ্রমিক। অনেক অনেক ধন্যবাদ। বেশ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। কি হলো পাপা, উনি কি বললেন? আসবেন তো? আরে আসবেন। আর শুধু আসবেন না, মানুষটা এত ভালো যে বাচ্চাদের স্কুলের নাম শুনে কোনো রেমুনারেশন ছাড়াই আসতে রাজি হয়ে গেলেন। এ তো দারুণ খবর। আমি কালই স্কুলে গিয়ে হেড স্যারকে জানাচ্ছি। তুমি সত্য কইতাছ নিমকি? উনি বিনা পারিশ্রমিকে আমাগো প্রোগ্রামে আইতে রাজি হইছেন? হ্যাঁ স্যার, আমি একদম
একদম সত্যি বলছি। আমি ভদ্রলোকের গান কোনোদিন শুনি নাই, কিন্তু মানুষ গান খুবই বড় মনের। আই মাস্ট সে আমার যা বোঝার বোঝা হইয়া গেছে। এই ফাংশনের পুরা দায়িত্ব হইল নিমকির। বাকি হকগলে নিমকির কথা শুইনা কাজ করবা। যারে যা দায়িত্ব দিব হকগলে তাই মাইনা চলবা। তার মানে এবারেও নিমকি লিডার? না না, লিডার আবার কি, এটা আমাদের স্কুল। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব যাতে এই অনুষ্ঠানটা খুব ভালো হয়, ঠিক আছে? ঠিক আছে। এইটা কি করতেছো তোমরা? স্যার, আমাদের স্কুলের নামটা নিজেদের হাতে লিখে ব্যানার বানাচ্ছি। হ্যাঁ, তো তুমি কইলে আমি ছাপাইয়াই আনতে পারি। না না স্যার, বড় বড় ফাংশনে তো লোকজন ছাপিয়েই ব্যানার লাগায়, কিন্তু আমরা যদি নিজেদের হাতে লিখে এটা বানাই তাহলে সেটা অনেক বেশি আন্তরিক লাগবে। আপনি কি বলেন স্যার? সাবাস নিমকি, এত সুন্দর কইরা তুমি ভাবতে পারো। দেখেছিস টুকি, হেড স্যার আবার নিমকির প্রশংসা করছেন। দাঁড়া, আমি ম্যানেজ করছি। আই নিমকি, তুই স্টেজের দিকটা দেখ, লেখাটা আমি আর ডুগ মিলে লিখে দিচ্ছি। তোরা লিখবি? আচ্ছা ঠিক আছে, লেখ। বয়ানটা আমি কাগজে লিখে এনেছি। ওসব বয়ান টয়ান লাগবে না, আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখে ফেলতে পারবো। খবরদার না, তোমরা বানাইয়া বানাইয়া লিখবা। বানানের মাথা মুন্ডু নাই। তোমাগো পরীক্ষার খাতা দেখতে হইলে আমার 2 খান মাথা যন্ত্রণার ট্যাবলেট খাইতে হয়। ঠিক আছে স্যার, আমরা নিমকির লেখাটাই লিখে দেব। দে নিমকি, লেখাটা দে। কিছুতেই না, শুধু কি বানান? তোমাগো হাতের লেখাটা দেখছো? মনে হয় পিঁপড়ারা কালির উপর দিয়ে হাইটটা মার্চ পাস্ট করতেছে। নিমকি, এইটা আমগো স্কুলের মান সম্মানের প্রশ্ন। তুমি ডুগডুগির এইসব কাজ দিও না। ঠিক আছে স্যার। আমি তাইলে স্ন্যাক্সের ব্যাপারটা দেখি গিয়া। চল তো টুকি। উফ, টুকটুকি। দেখেছিস তো, আমি বলেছিলাম না, শেষমেশ নিমকি সব ক্রেডিট নেবে। আমাদের কিছু একটা করতেই হবে। এই ফাংশন আমরা কিছুতেই ঠিকঠাক হতে দেব না। কিরে ডুগডুগি, কোথায় যাচ্ছিস? স্কুল নেই? স্কুলের কথা একদম বলবে না, আমাদের ওইসব স্কুল টুল কিচ্ছু নেই। ও কি রে, এত খেপে যাচ্ছিস কেন? শুনলাম 31 তারিখ তোদের স্কুলে ঝিনচাক ফাংশন হচ্ছে। আমাকে একটু এন্ট্রি করে দে না রে ভাই। কি, তুমি আমাদের স্কুলে গিয়ে ফাংশন দেখবে? দেখবো না মানে? আমি খবর পেয়েছি হিন্দল কুমার আসছে, আমার ফেভারিট গায়ক। ওর গান তো আমি শুনবোই শুনবো। এক ক্লাসে 3 বার ধারানোর সময় মনে ছিল না? হেড স্যার তোমায় ঘাট ধরে স্কুল থেকে বের করে দিয়েছিল। এখন তোমার মনে হয় তোমাকে স্কুলে ফাংশন দেখতে ঢুকতে দেবে? এই তোরা ম্যানেজ কর না, আমি তোদের পাড়ার একমাত্র ঘন্টা দা। আমাকে হিন্দল কুমারের গান শুনতে দিবি না ভাই? আমার জন্য এইটুকু করতে পারবি না? ঠিক আছে ঠিক আছে, আমরা যে তোমার জন্য এত কিছু করব, তুমি আমাদের জন্য কি করবে শুনি? আরে বল 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 বল, আমাকে কি করতে হবে বল? হিন্দল কুমারের গান শোনার জন্য আমি সব কিছু করতে পারি। স্কুলের ফাংশনটা ভন্ডুল করে দিতে হবে। এ স্কুলের ফাংশনটা কি করতে হবে? হ্যাঁ ঘন্টাদা, ফাংশনটা বন্ডুল করে দিতে হবে। স্কুলের ফাংশন ভন্ডুল করলে হিন্দল কুমারের গানটা শুনবো কি করে? তোরা কি আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? হ্যাঁ, আরে না না, রাগ করছো কেন? আমরা তোমায় প্রমিস করছি, তুমি আমাদের কথা মতো কাজ করলে সবার সব ইচ্ছে পূরণ হবে। কি কাজ? কি ঘন্টাদা, পারবে তো? পারবো পারবো, ঠিকই পারবো। হিন্দল কুমারের গান শোনার জন্য আমি সব কিছু করতে পারি। আমি হিন্দল কুমারের পাগল ফ্যান। তাহলে চলো, এক ঢিলে 2 পাখি মারি। আচ্ছা শোন না, তুই ডুগডুগিকে দেখেছিস? আচ্ছা, ডুগডুগি আবার হিন্দল কুমারকে আনতে চলে যায়নি তো নিমকি? না না, সেটা কি করে হয়? হিন্দল কুমার তো কাউকে পাঠাতে বারণ করে দিয়েছিলেন। উনি নিজেই ড্রাইভ করে আসবেন বলেছেন। ও আচ্ছা। এই আমি যাই, ওদিকটা গিয়ে দেখে আসি। নিমকি, সব আয়োজন কমপ্লিট তো? কোনো হেল্প লাগলে বল। না, ঠিক হেল্প নয়, তবে তুমি কি একবার হিন্দল কুমারকে একটা ফোন করতে পারবে পাপা? দেখো তো কত দূর এসেছেন। আমি তাহলে একটু ডুগডুগিকে খুঁজে আসি ওদিকে। ঠিক আছে, তুই যা, আমি দেখে নিচ্ছি।
এই রাস্তা দিয়ে তো হিন্দল কুমার আসবে, আর কোনো রাস্তা তো নেই। তাহলে কাঁচের টুকরোগুলো এখানেই ছড়াই। ওহো, ক্ষমা করে দিও গুরু, ক্ষমা করে দিও। এটা ছাড়া তোমার গান শোনার আর কোনো উপায় পেলাম না। ওই তো গুরুর গাড়ি এসে গেছে। যাই যাই যাই, আমি লুকিয়ে পড়ি, যাই। ধুর বাবা, গাড়িটার আবার কি হলো? যা, টায়ার পাংচার। এবার কি হবে? আচ্ছা, আপনি বিখ্যাত গায়ক হিন্দল কুমার না? হ্যাঁ, আমি হিন্দল কুমার। আরে গুরুদেব, গুরুদেব, আমি আপনার বিশাল বড় ফ্যান, বিশাল বড়। একটা গান শোনাবেন প্লিজ? আমার গান আপনার ভালো লাগে শুনে খুব আনন্দ পেলাম। আসলে কি বলুন তো, আমার এখন একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, কিন্তু মাঝপথে টায়ার পাঞ্চার হয়ে বড় বিপদে পড়ে গেছি। ও, এই ব্যাপার। আপনি টেনশন করবেন না গুরুদেব, আমি আপনাকে আপনার ফাংশনে পৌঁছে দেব। কিন্তু হ্যাঁ, সাত্তকী বাবু বলুন। হ্যাঁ হিন্দল বাবু, আপনি কত দূর? আসলে অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে তো, তাই ফোন করলাম। আরে বলবেন না, রাস্তার মাঝখানে হঠাৎ করে এমন বিপদে পড়ে গেছি। বিপদ? কি হয়েছে? গাড়ির দুটো টায়ারই একসঙ্গে পাঞ্চার হয়ে গেছে। সে কি? তা আপনি এখন কোথায়? ওই যে তিতলি খালের পাশে হাইওয়েতে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে পিক আপ করতে গাড়ি নিয়ে আসছি। আরে না না, আপনি ব্যস্ত হবেন না। ওখান থেকে এখানে এসে আমাকে নিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাহলে তাহলে উপায়? উপায় একটা হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চলে আসছি। বেশ, সাবধানে আসবেন। তাহলে রাখছি। চলুন গুরুদেব, আমি আর আমার পক্ষীরাজ একেবারে রেডি। সাড়ে 7টা বেজে গেছে, এখনো হিন্দল কুমারের জন্য গিটারের খোঁজ পড়েনি। তার মানে এতক্ষণে ঘন্টাদা নিজের কাজ সেরে ফেলেছে, কি বল ডুক? এবার দেখি নিমকি কি করে ফাংশন করে। প্রশংসা তো দূরের কথা, হেড স্যার দেখবি নিমকিকে সবার সামনে খুব বকুনি দেবে। আর তখনই আমরা ফাংশন থেকে বাঁচিয়ে সবার চোখে হিরো হয়ে যাব। দেখবি ডুক, এরপর থেকে স্কুলে আমাদের ছাড়া আর কোনো অনুষ্ঠানই হবে না। এবার চল, আমাদের এতক্ষণ দেখতে না পেলে নিমকির সন্দেহ হতে পারে। আরে গিটারটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওটা রেখে যা, হিন্দল কুমার তো আর আসবে না। তাতে কি হয়েছে, আমরা তো আছি। কি রে নিমকি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো টুকটুকি, তোরা কোথায় ছিলিস বলতো? আমি কখন থেকে তোদেরকে খুঁজছি। কেন খুঁজছিস কেন? আমরা তো গ্রিন রুমেই ছিলাম। এই নে স্ক্রিপ্টটা রাখ, তোরা দুজনে মিলে এই অনুষ্ঠানটা পরিচালনা করবি। অনুষ্ঠান হলে তো পরিচালনা। মানে? না মানে ও বলতে চাইছে অনুষ্ঠানটা কখন শুরু হবে। ও কিন্তু হিন্দল কুমারের না আসার কথা বলতে চাইনি। হিন্দল কুমারের না আসার কথা মানে? তোরা কি করে জানলি উনি এখনো আসেননি? আর তোরা ওনার জন্য গিটার নিয়েই বা ঘুরছিস কেন? না, আসলে ভাবছিলাম উনি যদি না আসতে পারেন, মানে রাস্তায় কোনো বিপদ টিপদ হয়, তাহলে না হয় আমরাই গিটার বাজিয়ে পারফর্ম করব। মাঝ রাস্তায় বিপদ হবে? হঠাৎ এরম কথা মনে হলো কেন? এই যে নিমকি, তুই এখানে? আমি সেই কখন থেকে তোকে খুঁজছি। কি হয়েছে বাবা? আরে তোর কথা মতো আমি হিন্দল কুমারকে ফোন করেছিলাম, তখন উনি বললেন যে মাঝ রাস্তায় ওনার গাড়ির টায়ারই পাংচার হয়ে গেছে। তবে উনি একা একা চলে আসার কিছু একটা ব্যবস্থা বোধহয় করে ফেলেছেন, তাই আর তখন তোকে কিছু জানাইনি। সে কি? তারপর এত দেরি হয়ে যাচ্ছে দেখে আমি ওনাকে আবার ফোন করতে যেতেই দেখি ফোন সুইচ অফ বলছে। আমি বেশ কয়েকবার চেষ্টা করে দেখেছি। ফোন সুইচ অফ কেন বলবে? বলেছিলাম না মাঝ রাস্তায় বিপদ। না মানে কত কিছু তো হয়। ঠিক আছে, তুই এখানে হিন্দল কুমারের অপেক্ষা কর, আমরা গিয়ে স্টেজ সামলাচ্ছি। দর্শককে কিছু তো দেখাতে হবে। পাপা, হিন্দল কুমারের গাড়ি রাস্তার কোথায় পাংচার হয়েছিল তুমি জানো? হ্যাঁ জানি তো, ওই তিতলি খালের কাছে হাইওয়েতে। তা তুই কি এখন সেখানে যাবি নাকি? কিন্তু সবার আগে ডুগডুগি কি করতে গেল সেটাও দেখতে হবে। ভেতরে চলো।
দোস্ত লোক সবাই ভালো তো? ওই টুকটুকি তোলা স্টেজে উঠছস কেন? আরে স্যার দাঁড়ান দাঁড়ান, এখন আমরাই আপনার স্কুলের মান সম্মান রক্ষা করব। তা যেটা বলছিলাম দোস্ত লোক, আমাদের প্রিয় নিমকি এবার বেরিয়েছে, হিন্দল কুমার আর আসছে না। আরে শান্তি শান্তি শান্তি, নো টেনশন। আমরা তো আছি, নিশ্চিন্তে থাকুন। এই সন্ধেটা আপনাদের সারা জীবন মনে থাকবে। এবার যে নাচটা আমরা করব, আমি নিশ্চিত সেটা দেখলে স্যার আমাদের অস্কার পুরস্কার দেবেন। টুকটুকি সব কি শুরু করেছে? মনে হচ্ছে ওরা আগে থেকে জানতো যে হিন্দুল কুমার আসবে না। এই সব অপসংস্কৃতি আমি কিছুতেই সহ্য করুম না। তোমাগো আমি রাস টিকেট করুম কইলাম। নামো নামো কইতাছি। আরে স্যার বসুন বসুন, আমাদের নাচটা দেখুন নাচটা দেখুন নাচটা দেখুন, হিন্দুল কুমার ফেল হয়ে যাবে। আমার কেন জানি না এই সব কিছুর পেছনে ডুগডুগেরই হাত আছে বলে মনে হচ্ছে। না হলে হঠাৎ মাঝ রাস্তায় বিপদের কথাই বা কেন বলবে? কিন্তু সবার আগে ওদের এই অদ্ভুত পারফরমেন্সটা থামাতে হবে, না হলে হেড স্যার সত্যি সত্যি ওদের স্কুল থেকে বের করে দেবেন। So full of charm. Start the power game. Shake, shot, bomb. Take and calm. So full of charm. Start. যা, আর তো পারফর্ম করা যাবে না। আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, আমাকে তিতলি খালের কাছে যেতে হবে। হিন্দল কুমার কোন বিপদে পড়লেন কে জানে। সার্চিং তিতলি খাল। এই তো হিন্দল কুমারের গাড়ি। কি এখানে এত কাঁচের টুকরো পড়ে আছে কেন? মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এক জায়গায় এতগুলো কাঁচের টুকরো ফেলে রেখেছে। তার মানে হিন্দল কুমার সত্যিই কোনো বিপদে পড়েছেন। আমাকে এখনই টাইম মেশিন মোড অন করতে হবে। ঘন্টাদা, ও মাই গড, এটা তো আমাদের পাড়ারই ক্লাব ঘর। তার মানে ঘন্টাদা হিন্দল কুমারকে ক্লাব ঘরে আটকে রেখেছে। আমাকে এখনই ঘন্টাদার মুখোমুখি হতে হবে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, নিশ্চয়ই ছেড়ে দেব। তার আগে একটা গান শোনান গুরুদেব। ওই তো ওরা কি করছে? এইভাবে গান হয় না। গান গাইতে একটা পরিবেশ লাগে, একটা মুড লাগে। এভাবে কিডন্যাপ অবস্থায় গান গাওয়া যায় না। ওসব আমি জানি না, গান না শুনে কিছুতেই ছাড়বো না গুরুদেব। না, আমাকে ঘন্টাদার কাছে যেতে হবে, তবে নিক্স হয়ে না নিমকি হয়ে। এরকম করবেন না গুরুদেব। ঘন্টাদা, নিমকি তুই এখানে? শুধু আমি নই, এবার পুলিশও এখানে আসবে তোমায় ধরে নিয়ে যেতে। পুলিশ? পুলিশ? পুলিশ কেন? আমি তো কিছু করিনি। করনি মানে? তুমি ওনাকে কিডন্যাপ করেছো, শাস্তি তো পেতেই হবে ঘন্টাদা। তারা নিমকি বিশ্বাস কর, আমি ওনার কোনো ক্ষতি করিনি। এসব তো ডুগডুগির প্ল্যান ছিল। বললো হেড স্যার স্কুলে আমায় ঢুকতে দেবে না, তাই গান শুনতে হলে ওনাকে ধরে নিয়ে যেতে হবে। আর ফাংশন ভন্ডুল হলে তোরও বদনাম হবে। এক ঢিলে দুই পাখি, সত্যি বলছে নিমকি বিশ্বাস কর। ডুগডুগি বললো আর তুমি মেনে নিলে? শাস্তি তো তুমি পাবেই। ছেড়ে দাও নিমকি, বেচারা আমার গান শুনবে বলেই তো এইসব করেছে। ওকে বরং ফাংশনে ঢোকার একটা ব্যবস্থা করে দাও। আর শোনো, আর দেরি না করে এবার চলো স্কুলের দিকে যাই, ফাংশন শুরু করতে হবে তো। হ্যাঁ, থ্যাংক ইউ গুরুদেব, থ্যাংক ইউ। বিশ্বাস কর নিমকি, ঘন্টাদা সব মিথ্যে কথা বলছে। আমরা ওকে সব কিচ্ছু বলিনি। বলা তো দূরের কথা, আমরা ওকে চিনি না, কোনোদিন দেখিনি। দেখ ডুগডুগি, ভালোই ভালোই সব কথা স্বীকার কর। তোরা যে ঘন্টাদার সঙ্গে কথা বলেছিস সেটা কিন্তু পাড়ার আরো কয়েকজন জানে। হেড স্যার এমনিতেই তোদের নাচ গান দেখে রেগে রয়েছেন,
তারপরে সব শুনলে কিন্তু তোদের এই স্কুল থেকে কান ধরে বের করে দেবে। ভুল হয়ে গেছে নিমকি। খুব অন্যায় করে ফেলেছি রে আমরা নিমকি। তাহলে বল, আর কখন এরম কাজ করবি না, মিথ্যে কথা বলবি না। বলবো না, আর কোনোদিন মিথ্যে বলবো না। নতুন বছরে আমরা দুজন খুব ভালো হয়ে যাব। ওই ডুগডুগি খারা, তোরা আইস শেষ। এই যে নিমকি আইসা গেছো, তুমি জানো ওরা কি করছে? অপসংস্কৃতি ছড়াইছে। আমার স্কুলে অপসংস্কৃতির জায়গা নাই। স্যার একটু শান্ত হন প্লিজ। আমি মানছি ডুগডুগি খুব খারাপ নাচ করেছে, কিন্তু স্কুলের বদনাম করা ওদের উদ্দেশ্য ছিল না স্যার। বরং স্কুলের নাম যাতে খারাপ না হয় তাই ওরা নাচ গান করে দর্শকদের আনন্দ দিতে চেয়েছিল। আপনি আর এ নিয়ে রাগারাগি করবেন না স্যার, প্লিজ এবারটা ওদের ছেড়ে দিন। আমাদের অতিথি হিন্দোল কুমার এসে গেছেন, এবার আর কোনো অসুবিধে হবে না। চলুন স্যার, এবার আমরা সুন্দর করে অনুষ্ঠানটা শুরু করি। একটা বিপদে পড়ে আমার এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তার জন্য গান বাজনা কিছু কম হবে না। আমি অনেক গান গাইব। যে অনুষ্ঠানটা শেষ করে আমাদের নববর্ষ বরণ করার কথা ছিল, আজ না হয় সেই অনুষ্ঠানটা শুরুই করি বর্ষবরণের মধ্যে দিয়ে। কারণ এখন ঠিক রাত 12টা বাজে, আর তাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো আর সুস্থ থাকো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.